সবাইকে একসাথে খুশি করা সম্ভব নয়। তুমি যতই চেষ্টা করো সারা জীবন ধরে, কোনো দিনও পারবে না। তুমি একজনকে খুশি করবে তো আরেকজন তোমার প্রতি অখুশি হয়ে যাবে কোনো না কোনোভাবে। তুমি যতই চেষ্টা করো আপ্রাণ নিজের জীবন দিয়ে, নিজের স্বার্থ, নিজের খুশি স্যাক্রিফাইস করো, কম্প্রোমাইজ করো, অ্যাডজাস্টমেন্ট করো, তবুও পারবে না। কেন? কারণ এই জীবনে সবাইকে খুশি করা একসাথে সম্ভব নয়। তুমি সবাইকে খুশি করতে করতে একদিন নিজে ক্লান্ত হয়ে যাবে, নিজে অখুশি হয়ে যাবে, নিজের কাছে আর কিছুই বাকি থাকবে না সবাইকে দিতে দিতে, তবুও কেউ খুশি হবে না। যে খুশি হওয়ার, সে তার জন্য তুমি একটু ভালোবেসে করলেই সে তোমাকে বুঝবে, অবশ্যই খুশি হবে। আর যার খুশি হওয়ার নয়, সে তার জন্য তুমি জান প্রাণ যতই যা করে দাও সারা জীবনে, তবুও তুমি পারবে না। তাই অকারণে সারা জীবন সবার জন্য না করে, সবাইকে খুশি করার পেছনে না থেকে নিজের কথা ভাবাটা শ্রেয় বলে আমার মনে হয়। সবাইকে সর্বদা খুশি করা যায় না কিংবা সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে একই জীবনে। সারা জীবন, বিশেষ করে আমাদের মানুষদের, ছেলেরাও এর মধ্যে কখনো কখনো পড়ে, তবে বেশিরভাগই মেয়েদের জীবনটাই এরমভাবে কাটে। কারণ ছোটো থেকে তারা বাবা মার কথা ভাবে, বাবা মার খেয়াল, ইচ্ছে, মান সম্মানের কথা ভাবে, তাদের ইচ্ছা মতো চলে। তারপর বড় হওয়ার পর, বিয়ে হওয়ার পর স্বামী, শ্বশুর বাড়ি, শ্বশুর স্বামীদের সম্মান অসম্মান নিয়ে ভাবে, তাদের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগার যত্ন করতে করতে তারপর সন্তান, তাদের প্রতি তাদের আরও অনেক দায়িত্ব কর্তব্য আছে, ছেলে মেয়ে, বউ, জামাই, নাতি নাতনি, সবার কথা ভাবতে ভাবতে একদিন তারা নিজেদেরই কথা ভাবতে ভুলে যায়। এই করতে করতে জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছে যায়, কিন্তু তাদের নিজেদের কথা আর ভাবা হয় না, নিজেদের ইচ্ছার কথা ভাবা হয় না, যে তাদের কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, কি পড়লে ভালো লাগে, কি পড়ার শখ ছিল, সব কিছুই একটা সময় চলে যায় মনে। একদিন করব, একদিন পড়বো, এই ভাবতে ভাবতে হয়তো সেই একদিনটা আর আসেই না কোনো দিনও জীবনে। একদিন হয়তো এই পৃথিবী থেকে অন্য প্রান্তে চলে যেতে হয়, অন্য পৃথিবীতে, অন্য জগতে। কিন্তু এইভাবে কি জীবন চলে? জীবন সময় বদলাচ্ছে, তাই সময়ের সাথে সাথে মানুষকে বদলানো একটু দরকার। মানুষের নিজের কথা ভাবা দরকার, যেটাকে বলে এখনকার দিনে খুব আধুনিকভাবে সেলফ লাভ বলে লোকে, যেটা কি অ্যাকচুয়ালি প্রথম থেকেই হওয়ার কথা। কিন্তু আমাদেরকে ছোটো থেকে শেখানো হয় যে আমাদের জীবনটাই হচ্ছে অন্যদের জন্য, বিশেষ করে আমাদের মেয়েদের। সারা জীবন অন্যের কথা ভাবতে হবে, অন্যের কথা মতো চলতে হবে, অন্যের ইচ্ছার দাস হয়ে থাকতে হবে। আমাদের নিজেদের কোনো ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই, চাই সে অন্যায় করুক, চাই ঠিক, তারা যেটা বলবে, তারা যেটা করবে সেটাই করতে হবে। এবার সময় এসেছে যুগের সঙ্গে সঙ্গে মানুষকে বদলানো, মেয়েদের বদলানো, তাদের নিজেদের অধিকার, ভালো লাগা খারাপ লাগা নিয়ে ভাবা, তাদের রুচি নিয়ে ভাবা। কোনো অন্যায় করতে বলছি না, তবে হ্যাঁ, কেউ তোমার সাথে অন্যায় করলে তার প্রতিবাদ জরুর করা। কেউ তোমার কথা না ভাবলে তোমাকে নিজের কথাই ভাবতে হবে। কেউ তোমার স্বপ্ন পূরণ না করলে তোমাকে নিজেকেই তোমার স্বপ্ন পূরণের দায়টা নিতে হবে। এভাবে জীবনে আগে বাড়তে হবে, চেষ্টা করতে হবে। যে একটুও তোমার সাথ দিতে চাইবে তার উপর বিশ্বাস করে, ভগবানের আর সবটুকু ভগবানের হাতে ছেড়ে নিষ্ঠা মনে ভক্তি করে বিশ্বাস করে স্যারেন্ডার করে দাও, আর নিজের কর্মটা সৎভাবে করো। দেখবে একদিন না একদিন তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন পূরণ হবেই, যদি ভগবান চায় তো। থ্যাংক ইউ।